আজকের আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি কখনো অনুভব করেছেন যে মহাবিশ্ব বা ইউনিভার্স আপনাদের সাথে কথা বলতে চাইছে? হতে পারে হয়তো আপনি সেগুলি বুঝতে পারছেন না। এই ইউনিভার্স বা মহাবিশ্ব সব সময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আমাদের সেই ডাককে উপলব্ধি করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। তাই আজ আমি আপনাদের সাথে সেই বিশেষ বার্তাগুলি নিয়ে কথা বলবো যা ইউনিভার্স আপনাদেরকে দিতে চাইছে এবং যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। কিন্তু হয়তো অজ্ঞানতাবশত আপনি সেগুলি উপেক্ষা করে যাচ্ছেন। এই বার্তাগুলি আমাদের জীবনে যে ঘটনা ঘটায় সেগুলিকে কোনো কোইন্সিডেন্স বা কাকতালীয় মনে করবেন না। প্রত্যেকটি ঘটনার পেছনেই একটা চ্যালেঞ্জ থাকে, আর এই চ্যালেঞ্জগুলো সবই মহাবিশ্বের তরফ থেকে আমাদের কাছে আসে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এগুলোকে উপেক্ষা করি বুঝতে না পেরে। কিন্তু যদি আমরা এগুলোকে উপলব্ধি করতে পারি বা বুঝতে শুরু করি, তবে কিন্তু আমাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের জানাই যে এই ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদের সাথে কিভাবে কথা বলে। এই মহাবিশ্বের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করার প্রথম পদ্ধতিটি হলো সমাপতন বা সিঙ্ক্রনিসিটি। বন্ধুরা, আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে মনে মনে আপনি কারোর কথা ভাবছেন, ঠিক সেই মুহূর্তে সে আপনার সামনে চলে এলো বা তার ফোন চলে আসলো, অথবা এমন কিছু যা আপনি পাওয়ার কথা ভেবেছেন আর সেটি বিনা প্রচেষ্টায় আপনি অ্যাচিভ করেছেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এগুলোই কিন্তু সিঙ্ক্রনিসিটি। ইউনিভার্স প্রকৃতপক্ষে আমাদের চিন্তা ও শক্তির প্রতিক্রিয়া ঠিক এইভাবেই দিয়ে থাকে। যখন আমরা কোনো চাওয়া পাওয়ার উপর গভীরভাবে মনোনিবেশ করি, তখন আমাদের শক্তি ঠিক সেই দিকেই প্রবাহিত হয়। আর এই শক্তি বা কসমিক এনার্জি যার শরীরে যত বেশি, তার ইচ্ছা শক্তি বা ইচ্ছা পূরণের পথ তত বেশি প্রশস্ত। আর কিভাবে এই কসমিক এনার্জি বৃদ্ধি করতে হয় সেটাও আপনাদেরকে বলে দেব। ইউনিভার্স আর আমাদের বডির কসমিক এনার্জি আমাদেরকে আমাদের ইচ্ছে পূরণের দিকে টেনে নিয়ে যায়। তবে আমাদের এই ইচ্ছেগুলিকে সবসময় ইতিবাচক রাখতে হবে। কারোর বিরুদ্ধে কোনো নেতিবাচক চিন্তা, যেমন ধরুন ভাবলেন কেউ আপনার সঙ্গে খারাপ করেছে, তাহলে তার সাথেও যেন খারাপ হয়, এই রকম ভাববেন না। এই ইচ্ছা ইউনিভার্স কোনো দিন পূরণ করে না। বরং যদি আপনি এরকম ভাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো পজিটিভ ইচ্ছাও পূরণ হবে না। ইউনিভার্সের সাথে যোগাযোগের দ্বিতীয় পদ্ধতিটি হলো স্বপ্ন। অনেক সময় আমাদের স্বপ্নের মাধ্যমে মহাবিশ্ব তার বার্তাগুলিকে আমাদের কাছে পাঠিয়ে থাকে। স্বপ্ন সবসময় আমাদের অবচেতন মনের মাধ্যমে আসে, আর প্রায়ই তাতে কিছু বার্তা থাকে যা আমাদের জীবনের কোনো গুরুত্বপূর্ণ দিককে নির্দেশ করে। যদি আপনি খেয়াল করে দেখেন, দেখবেন হয়তো কোনো স্বপ্ন আপনি মাঝে মধ্যেই দেখেন, সেটি হয়তো ভবিষ্যতে আপনার জীবনে ঘটবে। আর ইউনিভার্স এই বার্তাটি আপনাকে আপনার স্বপ্নের মাধ্যমে পাঠাচ্ছেন। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা চারপাশে বিভিন্ন সংকেত পাই, যা ইউনিভার্স বা মহাবিশ্ব আমাদের পাঠায়। কখনো কোনো গভীর অভিজ্ঞতার মাধ্যমে সে আমাদের সংকেত পাঠায়, আর তাই এই সংকেতগুলিকে গুরুত্ব সহকারে দেখা খুবই প্রয়োজন। অনেকেই কিছু সংখ্যার কম্বিনেশনকে বারবার দেখতে পান, যেমন 111, 999, 222, 11:11 ইত্যাদি। একে অনেকেই হয়তো কয়েকটি সংখ্যার কম্বিনেশন ভাববেন বা একটা সাধারণ ঘটনা বলে মনে করবেন, কিন্তু এটা আমাদের জীবনের একটা দিক নির্দেশনা করে বা সিগন্যাল দেয়। আমরা সাধারণত মনে করি আমরা নিজেরাই নিজেদের জীবনের সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু বাস্তবে ইউনিভার্স প্রত্যেকটি পদক্ষেপে আমাদের গাইড করে। যখন আপনি ইউনিভার্সের এই সংকেতগুলিকে ভালোভাবে এবং সঠিকভাবে বুঝতে শিখবেন, তখন আপনি আপনার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন। আর সেই সময় আপনি বুঝতে পারবেন প্রত্যেকটি কঠিন পদক্ষেপ এক একটি চ্যালেঞ্জ একটি বৃহত্তর উদ্দেশ্যের জন্য হয়, এবং এটি একটি বৃহত্তর উদ্দেশ্যেরই অংশ। এই জন্যই বলা হয়, যা হয় তা ভালোর জন্যই হয়। অর্থাৎ ইউনিভার্স সব সময় আমাদের ভালোটাই দেন, কারণ আমরা ইউনিভার্সের সন্তান। তাই তিনি সব সময় আমাদের ভালোটাই দিতে চান। তিনি আমাদের নির্দেশ দেন আমাদের কোন পথে হাঁটতে হবে। কিন্তু এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই সংকেতগুলিকে চিনতে পারা। ধরুন কোনো ব্যক্তি হয়তো সে আপনার খুব প্রিয়জন, আপনজন বা রক্তের সম্পর্কের কেউ।
অথচ সে আপনাকে ছেড়ে চলে গেল, আপনার সাথে খারাপ ব্যবহার করলো, সম্পর্ক রাখলো না। তখন কি হয়? সাধারণত আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, ভাবি কিভাবে তাকে ছাড়া আমরা থাকবো। কিন্তু বিশ্বাস করুন, এই ব্যক্তি হয়তো আপনার জীবনের উন্নতির পথে বাধা হয়েছিল, তাই হয়তো ইউনিভার্স আপনাকে তার জীবন থেকে সরিয়ে দিল। ইউনিভার্স হয়তো চায়নি যে সে আপনার জীবনে থাকুক। আপনি তাকে আপনজন বলে ভুল করছিলেন, আর সে হয়তো আপনার ক্ষতি করতে সচেষ্ট ছিল, তাই ইউনিভার্স সুপরিকল্পিতভাবে তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। আর তার বদলে আপনার জীবনে এমন কাউকে বা এমন কিছু সংখ্যক মানুষকে এনে দিয়েছে যারা আপনার উন্নতিতে সাহায্য করবে। তখন আপনার মনে হবে যে হ্যাঁ, এই মানুষগুলোই আমার জীবনে থাকুক, যারা গেছে তারা কোনো দিনও আমার আপনজন ছিল না। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এই সংকেতগুলি বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই জীবনের খারাপ কিছু ঘটলেও ঈশ্বর বা ইউনিভার্স কারোর উপরে কোনো অভিযোগ রাখবেন না। সম্পর্ক আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি আপনাকে ইউনিভার্সের পাঠানো একটি সংকেত। এই সম্পর্কগুলোকে অনুভব করবেন। ইউনিভার্স আপনাকে সংকেতের মাধ্যমে সবসময় জানায় কে সঠিক কে সঠিক নয়। এমনকি বন্ধুরা, ইউনিভার্স ভালো সম্পর্ক আপনার জীবনে নতুন করে এনে দেবে। খারাপ সম্পর্ক যতই ভালো হোক, যতই তার সাথে মিল থাকুক, তাকে ঠিক আপনার জীবন থেকে সরিয়ে দেবে। কিন্তু এর জন্য ইউনিভার্সকে অভিযোগ করবেন না। সব সময় ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে বলবেন, আমার কর্মফল অনুযায়ী ভালো খারাপ তুমি যা কিছু আমাকে দিয়েছো তা আমি সাদরে গ্রহণ করলাম। আর যদি ইউনিভার্সে আপনি বিশ্বাসী হন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।